নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আবারও অনেক দিন পর চলে এলাম একটা পার্কের ভিডিও নিয়ে। এই পার্কের ভেতরে কি কি আছে এবং এই পার্কটি কোথায় কিভাবে আসবে জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে। চলো তোমরা তাহলে ভিডিওটি দেখা শুরু করো। আমি কিন্তু পার্কের ভেতরে এখন আছি আর ভেতরটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। পিকনিকের জন্য কিন্তু এই পার্কটি কিন্তু খুবই সুন্দর। চলো ভিডিওটি দেখতে থাকো। এই পার্কের নাম হলো সংহতি পার্ক। এই পার্কটি একদমই রাস্তার পাশে। আমি চলে এলাম টিকিট কাউন্টারে, এসে টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য 20 টাকা, 10 বছরের নিচে 15 টাকা। পার্কের সামনে অনেকটা বড় জায়গা রয়েছে। যারা দূর দূর থেকে পিকনিক করতে আসেন বাস বা গাড়ি নিয়ে, তারা এখানে পার্কের সামনে রেখে তারপরে কিন্তু পার্কের ভেতরে প্রবেশ করেন। তো এবার আমি পার্কের ভেতরে প্রবেশ করছি। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আবারও বলছি, এই পার্কের নাম হলো সংহতি পার্ক। অশোকনগরের মধ্যে কিন্তু রয়েছে। কিভাবে তোমরা আসবে সমস্ত কিছু কিন্তু আমি বলে দেব। এবার আমি এই প্রবেশ পথ দিয়ে আমি ভেতরে ঢুকছি। আর দেখো বন্ধুরা, ঢুকতেই কিন্তু রয়েছে আই লাভ সংহতি পার্ক। আমি পার্কের ভেতরে ঢুকে পড়লাম এবং ঢুকেই রয়েছে একটা বিশাল বড় পুকুর। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। পার্কের ভেতরে ঢুকেই বাঁদিকে একটা বড় জায়গা রয়েছে। এই জায়গাটা অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। পার্কের ভেতরেই রয়েছে অনেক ফুল গাছ রয়েছে, গাছে ফুল ফুটে রয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা ছোট বড় সবাই কিন্তু ফুল ভীষণ ভালোবাসি। আমি কিন্তু আস্তে আস্তে এবার পার্কের ভেতরে ঢুকছি আর তোমাদেরকে কিন্তু পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। একদমই কিন্তু এই পার্কটি রাস্তার পাশে। তো তোমরা একদিন এসো এই পার্কে, ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর একটি পার্ক রয়েছে অশোকনগরে, সংহতি পার্ক। দেখতে থাকো তোমরা ভিডিওটি বন্ধুরা।
পার্কে রয়েছে পিকনিক স্পট। অনেক দূর দূর থেকে মানুষ আসেন এখানে পিকনিক করতে। দেখো বন্ধুরা, আজ কিন্তু বেশ ভিড় হয়েছে, অনেক মানুষ এসছেন এই পার্কে পিকনিক করতে। ছাতা টাঙ্গিয়ে কিন্তু সবাই পিকনিক করছেন, কেউ রান্না করছেন, কেউ খাচ্ছেন। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর পিকনিক করতে তো আমার ভীষণ ভালো লাগে। তো আমিও কিন্তু কিছুদিন আগে পিকনিক করেছি, আমার খুব ভালো লেগেছে। আবারও কিন্তু এই পার্কে এসে আমার তো ইচ্ছা করছে যে আবার পিকনিক করতে। তো দেখো বন্ধুরা, তোমরা ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কে কে অশোকনগর থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে পুরো এই পার্কটি ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। পার্কের মধ্যে রয়েছে বোটিং, রোপওয়ে, লেক, গেস্ট হাউস, পিকনিক স্পট। এটা হলো গেস্ট হাউস। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম বোটিং টিকিট কাউন্টারের কাছে। তোমরা যদি মনে করো এই পার্কে এসে বোটিং করবে তাহলে কিন্তু মাথা পিছু 20 টাকা লাগবে। দেখো সবাই করছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। আবারও বলছি, তোমরা কে কে এই পার্কে এসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার আমি যাচ্ছি সামনের দিকে যাচ্ছি বন্ধুরা। সামনেই রয়েছে রোপওয়ে। এই পার্কে তোমরা যদি আসো তাহলে কিন্তু বোটিং করতে পারবে, তার সঙ্গে কিন্তু রয়েছে এখানে রোপওয়ে। তো ভীষণ ভালো লাগছে, আমি আগে কোনোদিনও দেখিনি। তো এই ফার্স্ট আমি আজকে দেখলাম এই পার্কে এসে রোপওয়ে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো সবাই কিন্তু বোটিং করছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে।
পার্কটি একদমই রাস্তার পাশেই। এই পার্কে তোমরা কিভাবে আসবে একবার শুনে নাও। তোমরা শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ট্রেন ধরে চলে আসবে অশোকনগর স্টেশন থেকে তোমরা টোটো বা অটো করে চলে আসতে পারবে এই সংহতি পার্কে। পুরো তোমাদেরকে এই পার্কটি ঘুরিয়ে দেখালাম। আর নৈহাটি থেকে তোমরা কিভাবে যাবে একবার শুনে নাও। তোমরা নৈহাটি থেকে 73 নম্বর বাসে করে চলে আসতে পারবে এই সংহতি পার্কে। বন্ধুরা, তোমাদের আজকের পার্কের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।